নমস্কার। নতুন জীবন নতুন দিশা এই প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থিত রাহুল শাস্ত্রী। আজকের যে বিষয়বস্তু সেটি হলো 9টা যে গ্রহ আছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ গ্রহ, সেটি হলো রাহু গ্রহ। প্রত্যেক জাতক বা জাতিকার জীবনে রাহুর একটা অসীম গুরুত্ব আছে। জন্মছকে কত নম্বর ঘরে রাহু থাকলে, প্রথমে কি থাকলে, দ্বিতীয় কি থাকবে, তৃতীয় থাকলে, এই যে রাহুর কি তার চরিত্র বা তিনি কি ফলদান করে থাকেন, এই সংক্রান্ত বিষয়ে আসার আগে আপনাদের আমি একটু বলে দিই যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। আপনারা পেয়ে যাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা রাহুল শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চেম্বারটা যার কাছে পড়ছে, বাড়ির সামনাসামনি হবে, সেই চেম্বারে দর্শকবৃন্দ আপনারা আসার চেষ্টা করবেন। অবশ্যই নামটাকে বুকিং করে আসবেন, কারণ চেম্বারে ভিড় হয় বুঝতেই পাচ্ছেন, তো আপনাদের তা নাহলে ফেরত হতে পারে। সেক্ষেত্রে বলবো যেটা করতে হবে সেটা হলো বুকিং করে আসতে হবে। এই রাহুল শাস্ত্রীকে পেতে গেলে দুটি ফোন নাম্বার আছে, দেখুন 8334995193, আর পাচ্ছেন 8335835193। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা ভাবছেন এই রাহুল শাস্ত্রীকে পাচ্ছেন আপনারা আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শকবৃন্দ, যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে জন্ম যে দ্বাদশ ঘর থাকে, চার্ট জন্ম যে ছক থাকে, জন্মকুণ্ডলী ছক, এই ছকে দেখা যাচ্ছে দ্বাদশ মানে 12টা ঘর আছে। এই 12টা ঘরের মধ্যে রাহু কোন ঘরে কি ফল দান করে থাকে সে বিষয়ে আমি আজকে আলোচনা করছি। প্রথমত বলি, লগ্নে যদি রাহু অবস্থান করে প্রথম ঘরে, সেক্ষেত্রে রাহু কি ফল দান করে থাকেন। লগ্নে যদি রাহু থাকে, সে জাতক বা জাতিকা অস্থির প্রকৃতির হয়ে থাকে। সমস্ত কাজের ব্যাপারে তারা সবসময় তাড়াহুড়ো করতে থাকে, যার ফলে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে পড়তে পারে বা পিছিয়ে পড়ে। লগ্নে যদি কারো রাহু অবস্থান করে, কি করে না, অস্থিরতা প্রকৃতির, কোনো কাজে তার ধৈর্য থাকবে না। সমস্ত কাজ তারা চেষ্টা করবে শর্টকাটে শেষ করার জন্য, এবং এর ফলে কি হয়, সে সমস্ত জাতক বা জাতিকা তারা কর্মে তারা ব্যর্থ হতে পারে, এবং তাড়াহুড়ো করার ফলে তাদের যে কর্মটা সম্পূর্ণ হওয়ার কথা ছিল সেটা কিন্তু মধ্যখানে কি হয় না, ব্যাঘাত পড়ে যায়। কারবারে হোক, ব্যবসাতে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে কি হচ্ছে না, রাহু তাকে অস্থিরতা তৈরি করে দিচ্ছে। এর ফলে কি হয়, দেখা যায় জাতক বা জাতিকা যদি গাড়ি ড্রাইভ করে, তাড়াহুড়ো করতে থাকে, সেক্ষেত্রে কি হয়, তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে, এবং তারা রক্তপাত ঘটিয়ে থাকে, অস্থিভঙ্গের যোগ থেকে থাকে। আর কি করে না, টাকা পয়সা যখন লেনদেন করতে থাকে, হঠাৎ করে কাউকে আবেগপ্রবণ হয়ে টাকা ধার দিয়ে দিল, সেক্ষেত্রে কি হচ্ছে না, টাকা তিনি আর ফেরত পাচ্ছেন না। এই যে অস্থির মন, এই অস্থিরতা ভাব, এর মূলে কিন্তু রাহু। এই রাহু গ্রহকে যদি শান্ত না করা যায়, এই জাতক বা জাতিকার জীবন কিন্তু খুব দুর্বিষহ হয়ে উঠতে পারে দর্শকবৃন্দ। আর কি না, যদি কারো লগ্নের পর দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কি হয়, অর্থ সম্পত্তির থাকে আকাঙ্ক্ষা। গোদা বাংলায় কি হয় না, লোভ তার মধ্যে কাজ করে থাকে, যে না, এবং আমার বাবার যে সম্পত্তি আছে, আদার্স যারা ভাই আছে, তাদের থেকে আমরা কি না হুড়িয়ে নিতে হবে, মানে নিয়ে নিতে হবে। আমি বেশি খাবো, ভালো পড়বো, মানে একটা আকাঙ্ক্ষা, সবসময় আমি সুখটা আমার হাতে থাকবে। এটা কিন্তু এই রাহু গ্রহ সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে এরকম এইরূপ ঘটনা ঘটিয়ে থাকে দর্শকবৃন্দ। যারা আপনারা এই রাহুল শাস্ত্রী প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন,
আপনারা ভাবছেন যে এই রাহুল শাস্ত্রীকে আমরা কোথায় পেতে পারি। দর্শকবৃন্দ, আপনাদের সুবিধার্থে বলে দিই, আরামবাগের চেম্বার পাচ্ছেন, তারকেশ্বরের চেম্বার আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে দর্শকবৃন্দ আপনারা পেয়ে যাচ্ছেন। দুটি ফোন নম্বর আছে, 8334835193। আরেকটি ফোন নম্বর হলো 8335835193। এই দুটি ফোন নম্বরের মধ্যে যেটি আপনার সুবিধা হবে একটিতে ফোন করে নাম লিখিয়ে এই রাহুল শাস্ত্রী চেম্বারে আপনারা চলে আসুন। নতুন জীবন নতুন দিশায়। দর্শকবৃন্দ, আমার জ্যোতিষ লাইফে দেখা গেছে যে রাহু একটা এমন গ্রহ, এ বিভিন্ন ঘরে যখন সে অবস্থান করে তার বিভিন্ন রকম তার চরিত্র তার বহন করে থাকে। যেমন আমরা পড়েছিলাম যে ভাইরাস আমরা সায়েন্সে পড়েছিলাম ভাইরাস। এই ভাইরাসের ডেফিনেশন হচ্ছে যে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত অকোষীয় সূক্ষ্মাতি সূক্ষ্ম জীব এবং জড়ের যে মধ্যবর্তী পর্যায়ের বস্তু হচ্ছে ভাইরাস। ঠিক তেমনি ভাইরাস যখন জীবের মতো আচরণ করে, আর যখন জড়ের সঙ্গে থাকে জড়ের মতো আচরণ করে। ঠিক তেমনি রাহু গ্রহ একটা ঠিক ভাইরাসের মতো তিনি গ্রহণ করে থাকেন অবস্থান। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি আরামবাগ থেকে বিশ্বজিৎ দাস বলছি। কোথা থেকে বলছেন? আরামবাগ থেকে বলছেন? হ্যাঁ। বাহ, এই রাহুল শাস্ত্রী প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার একটু জন্ম তারিখটা বলে ফেলুন। হ্যাঁ, 7 জানুয়ারি 2001। 7 জানুয়ারি 2001। আর জন্ম সময়টা বলে ফেলুন। সময় হচ্ছে রাত 8:34। আর জন্মস্থান কি আরামবাগ? হ্যাঁ, আরামবাগ। বাহ, তা কি করা হয় আপনার? এখন আমি একটা ছোটখাটো কাজে যুক্ত আছি, টেকনিক্যাল কাজে। আচ্ছা, আপনি আপনার কি বিষয় জানতে চাইছেন? আমার বিবাহ বিষয় নিয়ে জানতে চাই। বিবাহিত জীবন জানতে চাইছেন। এখন বর্তমান সময়ে দেখুন, বিবাহিত চাকরি খুবই সমস্যা এখন, বুঝতে পারছেন তো? হ্যাঁ। আমি বলে নিই, আপনার জন্ম বার হচ্ছে রবিবার, বৃষ রাশি, সিংহ লগ্ন, রোহিণী নক্ষত্রে কিন্তু আপনার জন্ম, হ্যাঁ। এবং আপনি হচ্ছেন নরগণ মানে মনুষ্যগণ। বর্তমানে যে সময়টি চলছে, এই সময়টি চলছে রাহুর একটা মহাদশা, যে একটু আগে আলোচনা করছিলাম যে রাহু সংক্রান্ত নিয়ে, এই রাহুর বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এই রাহু গ্রহের কিন্তু আপনি একদম শেষ স্টেজে শেষ সময়ে দাঁড়িয়ে আছেন। 20/8/2026 আপনার রাহু আপনার গ্রহ থেকে সরে যাবে এবং আপনার ঘরে ঢুকছে বৃহস্পতি। এই বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে যে সব কর্মগুলো বা কাজগুলো আটকে ছিল, সে সমস্ত কাজে আপনি হাত দিলে আপনি সাকসেস হতে পারবেন, এবং আপনার ভ্রমণ যোগ, আপনার স্বাচ্ছন্দ্যের যোগ কিন্তু আপনার ফিরে আসছে এই বৃহস্পতির কারণে। বৃহস্পতি আপনাকে ফলদান করে প্রায় 16 বছর, বুঝতে পারছেন? হ্যাঁ। কিছু প্রতিকার নেওয়া হয়েছে? না, প্রতিকার করিনি। আচ্ছা, দেখুন, রাহু যেমন মানুষকে একটা ক্ষতি করে গেল, রাহু যাওয়ার সময় আপনাকে একটা প্ল্যাটফর্মে সে তৈরি করে দিয়ে যাবে। যে সমস্ত বাড়ির কিছু সমস্যা বা কিছু আপনার মনের যে কিছু ইচ্ছা ছিল সেগুলো পূরণ করতে আপনি পারবেন। একটা কথা বলি আপনাকে, সবাই জ্যোতিষকে ফোন করে জানতে চায় আমার ভালো কি ভালো কি ভালো কি। আমি একটা কথা বলি, আপনার লগ্ন থেকে মঙ্গলের তৃতীয় মঙ্গল থাকার জন্য কখনোই কিন্তু আপনি মিষ্টি সংক্রান্ত ব্যবসাতে আপনি যোগদান করবেন না। মিষ্টির ব্যবসা করলে কিন্তু আপনি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা। এবং যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে রাহু আপনার মানে 11 ঘরে মানে 11 নম্বর ঘরে রাহু থাকার জন্য ভয় ও বিদেশ ভ্রমণ, মানে আপনার বিভিন্ন কাজে করতে ভয় পান যে ওটা করবো, ঋণগ্রস্ত হয়ে যাবো না তো, এটা হাত দেবো করবো, একটা ভয় থাকে আপনার, বুঝতে পারছেন? যে কোনো কাজ করতে দুবার ভাবেন, আপনি ভয় পেয়ে যান যে এই কাজটা আমি হাত দিলাম, আমি যদি ঋণ নিই পরিশোধ করতে পারবো তো, বা কাজটা করলাম এটা সম্পূর্ণ করতে পারবো তো, একটা ভীতি মনে কাজ করে। কিন্তু একটা কথা বলবো, আপনার কিন্তু বিদেশ ভ্রমণ আছে গ্রহের মধ্যে। সেক্ষেত্রে বলবো আপনার আগামী দিন খুব ভালো আসতে চলেছে, একটু ওয়েট করুন, আর একটু প্রতিকারের প্রয়োজন আছে। আমি বলবো
যেটা আপনি আরামবাগে আমাকে পেয়ে যাচ্ছেন বুধবার, যে বুকিং নম্বরটা একটু ফোন করে আমার সাথে যোগাযোগ করে নিন, ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ভালো থাকবেন। হ্যাঁ। নমস্কার দর্শকবৃন্দ, যেটা কথা আলোচনা করছিলাম যে সমস্ত দর্শকদের উদ্দেশ্যে, যে ভাই একটু আগে আমাকে ফোন করলেন তার উদ্দেশ্যে বলি যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন আরামবাগের চেম্বার, তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে দুটো ফোন নম্বর আছে, দেখুন স্টলে দেয়া আছে 8334995193, আরেকটি হলো 8335835193। যে কোনো একটি ফোন নাম্বারে ফোন করে আপনি নাম লিখিয়ে চেম্বারে আসার চেষ্টা করুন, এবং আপনার সমস্যা আপনাদের কাছে এই সমাধান কিন্তু আছে রাহুল শাস্ত্রীর কাছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে রাহু গ্রহ, এই রাহু গ্রহ কি করে মানুষের জীবনকে কিন্তু ফটকা পয়সা দেয়, বা মানে হঠাৎ করে তাকে মানুষ বড়লোক করে দেয়। আবার কিন্তু রাহু যদি কুপিত হয় বা খারাপ অবস্থা থাকে, মানুষের জীবনকে কিন্তু দুর্বিষয় করে তোলে এবং তার জীবন লাইফ স্টাইলটাকে কিন্তু একদম নিজের দিকে নিয়ে ফেলে দেয় এই রাহু গ্রহ। তাই তৃতীয় রাহু যদি কারো অবস্থান করে, যে জাতক বা জাতিকার লগ্ন থেকে তৃতীয় ঘরে যদি অবস্থান করে রাহু, সেই সমস্ত জাতক বা জাতিকা অনলাইন বিজনেস দ্বারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। অনলাইন যে সংক্রান্ত কম্পিউটারের বিজনেস, অনলাইন সংক্রান্ত ব্যবসায় আপনারা ফটকা পয়সা ইনকাম করতে পারবেন, এবং কুইক আপনারা যে লক্ষ্যে পৌঁছতে পারছিলেন অন্য কাজকর্মের মধ্যে, এই ধরনের যদি কাজ করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারবেন দর্শকবৃন্দ। এরপর আসা যাক চতুর্থে রাহু। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে চতুর্থে রাহু অবস্থান করে, তাদের কি হয়, মানসিক শান্তির খুব অভাব লক্ষ্য করা যায় দর্শকবৃন্দ। যে সমস্ত জাতক বা জাতিকার লগ্ন থেকে চতুর্থ ঘরে যদি রাহু অবস্থান করে, সেই জাতক বা জাতিকা কিন্তু মানসিক কোনোভাবে শান্তি তার থাকবে না। যে কোনো কাজেই তার সে করুক না কেন, তার ব্যর্থতা আসবে, সফলতা পারবে না, আর কি হচ্ছে না, হওয়া কাজে বাধা হয়ে পড়বে, এবং তার শত্রু খুবই আকার ধারণ করবে। কিছু একটা কথা যদি কাউকে বলে, সে লোকে কিন্তু এই এক কথা ঝাল হয়ে যায় যাকে বলে, এবং সেক্ষেত্রে কি হয়, এই ধরনের ব্যক্তিরা কিন্তু লোকের জন্য কোনো ভাবে উপকার করলে বা কাজ করে থাকলে তারা কোনো মান সম্মান পেয়ে থাকে না, তারপর কারণে তারা কিন্তু মানসিক শান্তির অভাব থাকে। এরকম জাতক বা জাতিকা যদি পরিবারে তারা সংসারে অনেক তারা অবদান আছে তাদের, সেক্ষেত্রে সেই পরিবারের কাছ থেকে শুনতে হয় যে তুমি আমাদের জন্য কি করেছো। এই দেখুন, এই যে রাহুর যে অবস্থান, চতুর্থে রাহু থাকলে কি কি কাণ্ড ঘটাতে পারে দর্শকবৃন্দ আপনারা শুনলেন। এরপর আসা যাক পঞ্চমে রাহু। যদি কোনো জাতক বা জাতিকার পঞ্চমে রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কি হয়, তার বিদ্যাস্থান কিন্তু বাধা হতে পারে। সেক্ষেত্রে সন্তানের যে ঘর, সেই সন্তানের ঘরও কিন্তু খারাপ হতে পারে। তাই পঞ্চমে যাদের রাহু অবস্থান করছে, শিক্ষায় তাদের প্রচণ্ডভাবে বাধা ফেস করতে হবে, এবং তাদের দেখা যাবে যে তারা বিভিন্ন কারণে তারা ঝামেলাতে জড়িয়ে পড়ছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই নতুন জীবন নতুন দিশায় যারা আপনারা এই প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, এই রাহুল শাস্ত্রীকে আপনারা ভাবছেন যে কোথায় গেলে কি হয় পাবো, আপনারা লাইভ প্রোগ্রাম যখন হয় আপনারা ফোন করে নিলেন, একটু জেনে নিলেন, কিন্তু সমাধান দেখুন দর্শকবৃন্দ, সমস্যা আছে আপনাদের কাছে, সমাধান কিন্তু আছে রাহুল শাস্ত্রীর কাছে। তাই বলবো আপনারা ঘরে বসে না থেকে যার যে চেম্বারটা কাছে হচ্ছে আপনারা একটিবার আসার চেষ্টা করুন, কারণ সমাধান না করলে কিছু হবে না। নমস্কার, হ্যালো, যাও, লাইন থেকে উনি বেরিয়ে গেছেন। তো দর্শকবৃন্দ, আপনারা যারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি ষষ্ঠে মানে 6 নম্বর ঘরে যদি রাহু অবস্থান করে আপনাদের জন্মছকে, যদি কারো 6 নম্বর যে ঘর, সেই ঘরে যদি কারো রাহু অবস্থান করে থাকে, দেখা যাবে অস্বাভাবিক রোগ তার মধ্যে লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে তার মধ্যে এমন রোগ এসে যাবে অস্বাভাবিকভাবে,
অনেক তাকে চিকিৎসা ক্ষেত্রে তাকে অর্থ ব্যয় করতে হতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই এক্ষেত্রে আপনাদের রাহুর প্রতিকার নিয়ে চলতে হবে। রাহুর প্রতিকার কিন্তু আপনাদের প্রয়োজন। দর্শকবৃন্দ, যারা এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? বর্তমান থেকে। বর্ধমান থেকে বলছেন, আচ্ছা বেশ। আপনার কি নাম? আমার নাম হচ্ছে স্বপন হালদার। স্বপন হালদার। সনবাবু, আপনি কি রাহুল শাস্ত্রীর প্রোগ্রাম দেখেন? হ্যাঁ স্যার, দেখছি, কয়েকদিন ধরে আপনার প্রোগ্রাম দেখছি, চেষ্টা করছি স্যার, লাইন পাচ্ছি না। আচ্ছা, তো আসলে তো সবাই চেষ্টা করে, রাজ্যের লোক, রাজ্যের বাইরের লোক দেখছে তো প্রোগ্রামগুলো, সে কারণে লাইন বিজি থাকছে, পাচ্ছেন না। যাক, আজকে পেয়ে গেছেন, লাকি ম্যান আছেন। তো আজকে আপনি কার সম্বন্ধে জানবেন? এটা আমার সম্বন্ধে জানতে চাই স্যার। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ একটু বলে নিন। সেটা হচ্ছে 1985 4th মার্চ। 4th মার্চ। (1981) হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে বিকেল 4:35। জন্মস্থান কোথায়? বর্ধমান। আচ্ছা, আমি আপনার কি বিষয় জানবো দাদা? আমার একটু ব্যবসাটা নিয়ে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম বার হচ্ছে বুধবার, আচ্ছা। মকর রাশি, মকর লগ্ন, শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম, এবং আপনি হচ্ছেন দেবগণ। বর্তমান যে সময়টা আপনার চলছে, এই সময়টি হলো বৃহস্পতির মহাদশা। এটা থাকছে আপনার 11-10-2026 পর্যন্ত থাকছে, আর কয়েকটা মাস আপনার সামনে আছে বৃহস্পতি। এরপর পড়বে শনির মহাদশা। সেক্ষেত্রে দেখবেন আপনার হাত পা একটু ব্যথাভূতি থাকবে। আচ্ছা। এবং আমি বলে দিই, আপনার কর্মের জায়গা একটু বলে দিই। কর্মের জায়গার মধ্যে দেখা যাচ্ছে, একটু ফোনটা ধরুন, দেখে নিই ভালো করে। স্যার। দেখুন, একটা কথা আপনাকে বলি, আপনার কিন্তু বৃহস্পতিতে ঘরে শনির দৃষ্টি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এই বৃহস্পতির ঘরে শনির দৃষ্টি থাকার জন্য আপনার ভালো ভালো কাজ কিন্তু দাদা আটকে যাচ্ছে। ঠিক স্যার। এই যে শনি যে গ্রহ, এর জন্য আপনি কি করবেন, শনিবার একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। এবং শনি মন্দিরে গিয়ে করবেন কি, চেষ্টা করবেন প্রতি শনিবার গিয়ে মাঝে মধ্যে একটা মাটির ভাঁড় নেবেন। এই ভাঁড়ের নিচে দেবেন সর্ষের তেল, তার উপরে দেবেন কালো তিল। ওই মাটির ভাঁড়টা পূর্ণ হয়ে গেল, তার উপরে দেবেন 5 টাকার একটি কয়েন। আপনি শনি মন্দিরে গিয়ে আপনার নাম গোত্র বলে এটা দান করে আসবেন। দেখুন, আপনি যে বাধার মধ্যে পড়ছেন, এই বাধা থেকে আপনি অনেক অংশে ইনভেস্ট করতে চাই, কিন্তু যেভাবে ব্যবসা চলছে আমি কোনোভাবে সাহস পাচ্ছি না স্যার যে এখন ইনভেস্ট করবো কিনা। ঠিক ঠিক। দেখুন, এই যে জায়গাটা শনির দৃষ্টি আছে, তাছাড়া আপনার বৃহস্পতির দশা শেষ হচ্ছে, এবং শনি কিন্তু আপনার উপরে একটা দৃষ্টি প্রদান করছে, যার জন্য শনির একটা প্রতিকারের প্রয়োজন আছে। এবং আপনি একটু রিস্ক নিতে হবে, কারণ শনিকে আপনি পজিটিভ করতে পারলে এই শনি মহারাজের কৃপায় আপনি অনেক আগাতে পারবেন, বা যে মনের ইচ্ছাটা পূরণ করতে পারবেন, বুঝলেন? আচ্ছা। শনির প্রতিকার প্রয়োজন, এবং শনিবারটাকে আপনি একটু মেনে চলুন। যে সমস্যাগুলো আপনি ফেস করছেন সেটা আপনার অনেকটা ভালো হবে। আর একটা কথা বলবো, একটু রেমেডির প্রয়োজন আছে, আপনি তো আমার চেম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে। ভালো থাকবেন। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যে ভাই ফোন করেছিলেন, ওনার কথা উদ্দেশ্যে বলি যে ওনার জন্মচারটা এমন অবস্থান করছে যে নিজেকে চেষ্টা করতে হবে ওর বেশি, ওর পাশে হেল্প হ্যান্ড বেশি নেই। ওনার পারিবারিক দিক থেকে বা বন্ধু সার্কেল থেকে কেউ ওকে সেভাবে হেল্প করছে না, কিন্তু ওর মধ্যে একটা প্রতিভা আছে, ট্যালেন্ট আছে। যা কিছু করতে হচ্ছে ওকে নিজের চেষ্টায়, নিজে পরিশ্রম করে যতদূর আগাতে পেরেছে আগাতে পারছে, এবং ওনাকে এইভাবেই কিন্তু নিজের উপর ভরসা রেখে আগাতে হবে। সেক্ষেত্রে এই ভাই অনেকটা লাভবান হতে পারবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই নতুন জীবন নতুন দিশায় যারা রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি,
সেটি হলো, যদি কোনো জাতকের সপ্তমে যদি কারো রাহু অবস্থান করে, কি হয় না, অন্য জাতিতে তার বিবাহ হবে। যদি কোনো জাতক বা জাতিকার সপ্তমে রাহু থাকে, অন্য জাত, সে ব্রাহ্মণ হয়, তার নিচু কাস্ট বা অন্য জাতের মেয়েকে বা সে বিয়ে করতে পারবে, অটোমেটিক হবে। রাহু গ্রহ তাকে সেটা টেনে নিয়ে যাবে। দেখুন, আমরা সময় দেখতে পাই যে একটা পরিবারে সুন্দর একটা ভালো পরিবারের একটা মেয়ে এবং তার দেখতে খুব সুন্দর, শিক্ষিতা, মার্জিতা, হঠাৎ করে দেখা গেল তার নিম্ন জাতের ছেলের সাথে হাত ধরে পালিয়ে যাচ্ছে। কারণ কি? রাহু। এই যে সপ্তমে রাহু কি করছে, তাকে ছন্ন ছাড়া যোগ তৈরি করে দিচ্ছে এবং তাকে সমাজে একটা কলঙ্কিত করে দিচ্ছে। কারণ সপ্তমে যদি রাহু অবস্থান করে কোনো জাতক বা জাতিকার, সেক্ষেত্রে সে অনেক অংশে তার থাকবে কি, অন্য জাতিতে হঠাৎ করে তার বিবাহের একটা যোগ থাকবে। সমকাষ্টে বিবাহের চান্স কিন্তু খুবই কম, কারণ এই রাহু এই কাণ্ড কিন্তু ঘটিয়ে থাকবে। তাই আমি বলবো, রাহু গ্রহ একটা ভয়ঙ্কর গ্রহ, যাকে দেয় চাপ্পার ফারকে দেয়, যাকে দেয় না তার সব কিছু কেড়ে নেয় এবং তাকে মরুভূমি বানিয়ে দেয় এই রাহু। দর্শকবৃন্দ, যে সমস্ত জাতক বা জাতিকার লগ্ন থেকে অষ্টমে যদি কারো রাহু অবস্থান করে, দেখুন অষ্টমের রাহু অবস্থান করলে কি হচ্ছে, সে জাতক বা জাতিকার অনেকাংশে কিন্তু সে কি গুপ্ত বিদ্যায় হয় পারদর্শী হতে পারে এবং সে গবেষক হবে, তার একটা এরকম টেন্ডেন্সি একটা তার কাজ করে থাকে। দর্শকবৃন্দ, এরপরে দশমে যদি কারো রাহু অবস্থান করে, অষ্টমে নবম যদি কারো রাহু অবস্থান করে, এই রাহু কি করতে পারে, পিতার সাথে সমস্যা করে দেয়। নবমে রাহু অবস্থান করলে পিতা পুত্রের মধ্যে মিল বেশি থাকবে না। দর্শকবৃন্দ, পিতার সবসময় মতের অমিল প্রকাশ পাবেন পিতা পুত্রের মধ্যে। আর কি, এরপর যদি দশমে কারো রাহু থাকে, কর্মক্ষেত্রে থাকে ঈর্ষা শিকার হয়ে যান এবং তার কিন্তু কর্মে থাকে প্রচুর বাধা। এই বাধার মধ্যে তাকে লাইফ লিড করতে হতে পারে। এরপর একাদশে রাহু থাকলে, একটু আগে বলে গেলাম, ভয় ভীতি থাকে এবং তার বিদেশ ভ্রমণের অনেকটা যোগ থাকে। দর্শকবৃন্দ, এরপরে বলে নেই, দ্বাদশে রাহু যদি কারো অবস্থান করে, সে একই ফলদান করে থাকে, ভয়ের সঞ্চার করে থাকে এবং তাকে অনেকটা তাকে দৌড়াতে হয় থাকে। দ্বাদশে রাহু থাকলে সে সময় জাতক জাতিকাদের পেটের অন্যের জন্য দৌড়ঝাঁপ করে তাকে কাজ করতে হবে। সে ভাবছে ধীর স্থিরভাবে কাজকর্ম করবো, কিন্তু তার কর্মগুলো এমন হবে, তাকে রিপ্রেজেন্টেটিভ কাজ বা এমন এমন তার কাজ থাকবে, তাকে দৌড়ঝাঁপ করে তাকে কিন্তু তার অন্যের জন্য তাকে ছুটতে হতে পারে। তাই এই যে রাহু যে গ্রহ, দর্শকবৃন্দ, রাহুর যে অধিষ্ঠাত্রী দেবী মা ছিন্নমস্তাকে আপনারা পুজো দেবেন, সব থেকে ভালো হয়। রাহু যাকে ভয় পায়, সে যে নারায়ণ পূজা। যদি আপনারা নারায়ণ পূজা করতে পারেন, রাহুকে আপনারা অনেকটা ভাবে প্রশমিত করতে পারবেন। সকল যারা দর্শকবৃন্দ এই রাহুল শাস্ত্রীর প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে এই রাহুল শাস্ত্রীকে আপনারা কোথায় পেয়ে যাচ্ছেন? পাচ্ছেন আরামবাগের চেম্বার, পাচ্ছেন তারকেশ্বরের চেম্বার, আর পাচ্ছেন কলকাতার দক্ষিণেশ্বরের চেম্বার আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যে দেখছেন যে বুকিং এর নম্বর আছে, এই বুকিং নম্বরে আপনারা ফোনটা করে আসবেন 8334835193। আরেকটি নম্বর হলো 8335835193। দর্শকবৃন্দ, যার যে চেম্বারটা কাছে হবে সেই চেম্বারে কিন্তু আপনারা নাম লিখিয়ে তারপরে কিন্তু এই রাহুল শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে রাহুর ব্যাপারটা নিয়ে, রাহু দ্বাদশ ঘরে কোথায় কোন জায়গায় অবস্থান করলে তার কি ফল প্রদান করে থাকে রাহু গ্রহ, আজকে এটা অবশ্যই শুনলেন। আগামী যে এপিসোডগুলো আলোচনা করব, আরো গুরুত্বপূর্ণ টপিকস থাকবে, আপনাদের কিন্তু সেই দিকে রাখতে হবে চোখটা। আজকে ঠিক প্রোগ্রামের আমরা অনেকটা শেষের দিকে চলে এসেছি। দর্শকবৃন্দ, সময় হাতে খুব কম আছে, তাই বলবো এই নতুন জীবন, নতুন দিশা পেতে গেলে একটিবার আপনাকে আসতে হবে এই রাহুল শাস্ত্রীর চেম্বারে। তাই আর সময় নষ্ট নয়। অনেকে আছেন যে ফোন করে ভেবে নেন যে সমস্যার সমাধান করে নেব। দেখুন দর্শকবৃন্দ, ফোনে ফোনে সমাধান করা যায় না। এই সমাধান পেতে গেলে আপনাকে রেমেডি বা প্রতিকার নিতে হবে। হয়তো ভাবছেন যে কি করব। এখানেই শেষ প্রোগ্রামের। ভালো থাকবেন, নমস্কার।